How date and time works in MS Excel with functions ক্লাস 6 এই ক্লাসে আমরা জানব MS Excel এর ডেট ফাংশন সম্পর্কে। কিভাবে ডেট ইনপুট দেওয়া হয়, ডেট ইনপুট দেওয়ার সময় আমাদের ডেট কি ফরম্যাটে আছে। আমরা যদি নিজেদের মতো করে ডেট ফরম্যাট ক্রিয়েট করতে চাই, সেগুলো ডেট ফরম্যাট হিসেবে ইনপুট হবে না, সেগুলো টেক্সট ইনপুট ফরম্যাট ইনপুট হবে। এখন আমরা দেখব কিভাবে ডেট ফরম্যাটে ডেটা এন্ট্রি করা যায়। প্রথম সেল অপশনে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলস অপশনে ক্লিক করলে এরকম একটি বক্স আসবে। এ বক্স থেকে ডেট অপশন ক্লিক করলে আমরা দেখতে পাবো আসলে ডিফল্ট ফরম্যাট কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মাস, তারিখ এবং বছর দেওয়া আছে। এ ফরম্যাটে যদি আমরা ডাটা এন্ট্রি করি তাহলে এটি ডেট ফরম্যাটে এন্ট্রি হবে। যেমন প্রথমে আমরা দেখেছি মান্থ, ডেট, ইয়ার, যে কোনো মাস, দিন বা বছর হতে পারে, 9/2/2009। কিন্তু আমি যদি অন্য কোনো ফরম্যাটে ইনপুট দিতে চাই, যেমন প্রথমে তারিখ 15/5/2019 এটি ডেট শো করলেও এটি ডেট ফরম্যাট নয়। এই ডেট ফরম্যাটে আমি কোনো ডেটা এন্ট্রি করতে পারবো না, কারণ এটি ইনভ্যালিড দেখাবে। ডেট ফরম্যাটে কাজ করার জন্য ডেট বাই ডিফল্ট সিস্টেম আছে, আমাকে অবশ্যই সেভাবেই ইনপুট দিতে হবে। ডেট ইনপুট দেওয়ার পর আমরা ডেট ফরম্যাটের আউটলুক পরিবর্তন করতে পারি। একইভাবে আমরা বক্সটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ফরম্যাট সেলস অপশন ক্লিক করলে একটি বক্স আসবে। এখানে টাইম সিলেক্ট করে নিজেদের মতো করে টাইম ফরম্যাট পরিবর্তন করতে পারব। তাছাড়া আরও অনেক অপশন আছে, যেমন আমি ইংলিশ USA এর এ ফরম্যাট সিলেক্ট করি, তাহলে ডেট ফরম্যাট পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটি ছিল টেক্সট ফরম্যাট। এখানে যদি আমি একইভাবে ফরম্যাট পরিবর্তন করি তাহলে এটি পরিবর্তন হবে না। ডায়লগ বক্সটি শর্টকাটভাবে নিয়ে আসতে হলে Ctrl+1 প্রেস করতে হবে। কাস্টম অপশন থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো ডেট ফরম্যাট পরিবর্তন করতে পারব। এখন আমরা তা দেখব। কাস্টম অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাব বর্তমানে যেভাবে ভিউ আছে। এখানে লিখে আমরা আমাদের ফরম্যাট পরিবর্তন করতে পারি, যেমন একটি বা দুইটি, ডি অর ডিডি লিখলে ডেট দেখাবে। তিনটি ডিডিডি লিখলে ওই ডেট এর যে বার সেই বারের সংক্ষিপ্ত রূপ দেখাবে। একইভাবে মান্থের ক্ষেত্রে একটি লিখলে মাসের একটি সংখ্যা, 2টি এম লিখলে 2টি সংখ্যা, 3টি এম লিখলে মাসের সংক্ষিপ্ত রূপ SEP এবং 4টি লিখলে মাসের পূর্ণরূপ সেপ্টেম্বর দেখাচ্ছে। এবং বছরের জন্য 2টি ওয়াই লিখলে ছোট এবং 4টি ওয়াই লিখলে বড় সাল দেখাচ্ছে। আমি লিখব DD.MMM
YYYY। লেখা শেষ করে ওকে ক্লিক করলে দেখতে পাবো আমি যেভাবে কাস্টমাইজ করেছি ডেট ফরম্যাটটি সেভাবেই দেখাচ্ছে। টুডে। এখন দেখব টুডে ফাংশনের কাজ। আমরা টুডে ফাংশনটি ইকুয়াল টুডে লিখে এন্টার প্রেস করি। নাও ফাংশনটি ব্যবহার করে আমরা যেদিন ওয়ার্কশিটটি ওপেন করব সেই দিনের তারিখ এবং সময় শো করবে। ফর্মুলাটি হলো ইকুয়াল নাও ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লিখে এন্টার প্রেস করি। দেখা যাবে আজকের দিনের তারিখ এবং সময় 6/30/2019 17:59 শো করেছে। ডে। ডে ফাংশনটি ব্যবহার করে কোনটি মাস এবং কোনটি দিন খুঁজে বের করতে পারব। ফর্মুলাটি হলো ইকুয়াল ডে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লিখে এন্টার প্রেস করলে ফলাফলটি চলে আসবে। মান্থ। মান্থ ফাংশনটি ব্যবহার করে কোনো তারিখ থেকে মাস আলাদা করতে পারি। ফর্মুলাটি হলো ইকুয়াল মান্থ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লিখে এন্টার প্রেস করলে ফলাফলটি চলে আসবে। ইয়ার। ইয়ার ফাংশনটি ব্যবহার করে কোনো তারিখ থেকে ইয়ার আলাদা করতে পারি। ফর্মুলাটি হলো ইকুয়াল ইয়ার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লিখে এন্টার প্রেস করলে ফলাফলটি চলে আসবে। ডেট। ডেট ফাংশনটি ব্যবহার করে আমরা আলাদা আলাদা মাস বছর এবং দিনকে একসাথে জুড়ে দিতে পারি। যেমন ইকুয়াল ডেট ফার্স্ট ব্র্যাকেট C11 C10 C9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এভাবে বছর মাস দিন সিলেক্ট করে এন্টার প্রেস করলে বের হয়ে গেল চতুর্থ মাস 2 তারিখ 2019 সাল। এখন আমরা জানব কিভাবে কোনো দিন বা তারিখ থেকে 10 দিন যোগ বা বিয়োগ করতে হয়। এজন্য সাধারণ যোগ বিয়োগ ফর্মুলাটি ব্যবহার করব। তারিখ যোগ করার জন্য ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট B19 প্লাস C20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এভাবে লিখে এন্টার প্রেস করলে 10 দিন যোগ করার পর যে তারিখটি আসবে সেই তারিখটি দেখতে পাবো। একইভাবে আমরা বিয়োগ করতে পারব। বিয়োগের ক্ষেত্রে এই ফর্মুলাটি ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট B19 মাইনাস C20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করতে হবে। ইডেট। ইডেট অপশন ব্যবহার করে কোনো তারিখ থেকে মাস বিয়োগ করতে হয়। আমি এখানে একটি তারিখ নিয়েছি 30/12/2019। এই তারিখ থেকে আমরা 10 মাস যোগ ও বিয়োগ করব। তারিখ থেকে মাস যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে একটি ফাংশন ব্যবহার করতে হবে। সেটি হলো ইকুয়াল ইডেট ফার্স্ট ব্র্যাকেট B25 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথমে যে তারিখের সাথে মাস যোগ করতে চাই সেই মাসটি সিলেক্ট করে কমা দিব। এর যে মাসটি বিয়োগ করব সে মাসটি সিলেক্ট করে এন্টার প্রেস করলে দেখতে পাবো আজকের এ তারিখের সাথে 10 মাস যোগ করলে যে মাসটি পাবো সে মাসটি দেখতে পারবো।
একইভাবে 10 মাস বিয়োগ করতে পারব। বিয়োগ করার ক্ষেত্রে এই ফর্মুলাটি ব্যবহার করব। ফর্মুলাটি হলো = date ফার্স্ট ব্র্যাকেট B25 - 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দশ মাস বিয়োগ করলে হবে 28 to 2019। এখানে তারিখের সাথে বছর যোগ বা বিয়োগ করব। একইভাবে যোগ করব। এক্ষেত্রে ফর্মুলাটি হলো = date ফার্স্ট ব্র্যাকেট B31 120 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখব। এখানে বছরকে আমরা মাসে পরিবর্তন করে যোগ করব। দেখা যাবে আগামী 10 বছর পর তারিখটি হবে 30/12/2029। আবার বিয়োগের ক্ষেত্রে = date ফার্স্ট ব্র্যাকেট B31 - 120 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে 10 বছর বিয়োগ করলে যে তারিখটি বের হবে তারিখটি হবে 30/12/2009। নেট ওয়ার্কিং ডেজ। এখান থেকে আমরা জানব কিভাবে নেটওয়ার্কিং ডেজ বের করতে হয়। আমি একটি স্টার্ট ডেট নিয়েছি বছরের প্রথম দিন 1/1/2019 এবং বছরের শেষের ডেট নিয়েছি 31/12/2019। এই এক বছরের মধ্য থেকে আমি নেটওয়ার্ক ডেজ খুব সহজে একটি ফর্মুলা ব্যবহার করে বের করতে পারি। ফর্মুলাটি হলো নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট B7 B8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার প্রেস করলে এক বছরের নেটওয়ার্ক ডেজ বের হয়ে যাবে। এখানে আমার বের হলো 261 দিন। এখানে 261 দিন হলো শুক্র এবং শনিবার বাদ দিয়ে। এছাড়াও আমরা আরও কিছু বন্ধ পাই, যেমন বৈশাখী ছুটি, ঈদ উপলক্ষে ছুটি ইত্যাদি। এগুলো এখানে অ্যাড হয়নি। এগুলো অ্যাড করার জন্য ফর্মুলাটি হলো নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট B7 B8 E13 E14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। এখানে আমি আগে থেকে 2টি তারিখ সংযুক্ত করে রেখেছি। এরকম আরও অনেক তারিখ রয়েছে, আমরা সেগুলো সংযুক্ত করে দিব। দিয়ে এন্টার প্রেস করব। এখানে আমরা 2 যোগ করব না, কারণ এখানে 14 এপ্রিলটা শুক্রবার বা শনিবার পড়তে পারে। সেটা এক্সেল অটোমেটিক হিসাব করে নিবে। এখানে দেখা যাচ্ছে যে আমার ওয়ার্কিং ডে একদিন কমে গেছে, কারণ 14 এপ্রিল বা 26 মার্চ এর মধ্যে যে কোনো একদিন শুক্রবার বা শনিবারের মধ্যে পড়ে গেছে, যার ফলে আমি এখানে 2 দিন বন্ধ পাইনি। নেটওয়ার্ক ডেজ INTL। আমি যদি অন্য কোনো দেশের জন্য বা অন্য কোনো কোম্পানির জন্য, যারা নিজেদের মতো করে কাস্টমাইজ করা সরকারের নিয়ম অনুসারে চলে না, তাদের জন্য ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডেজ হিসাব করে বের করতে পারবো। এক্ষেত্রে ফর্মুলাটি হবে networkdays.intl ফার্স্ট ব্র্যাকেট B7 B8 11 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। এখানে সপ্তাহে কতদিন বন্ধ থাকবে তা লিখে দিতে হবে। আমি রবিবার দিলাম।
E13:14। এরপরে ধরে নিলাম 14 এপ্রিল ও 26 মার্চ বন্ধ থাকবে। এন্টার প্রেস করলে দেখা যাবে এখানে ওয়ার্কিং ডেজ থাকবে 312 দিন। এখন আমরা জানব ডেট ডিফারেন্স ফাংশন ব্যবহার করে কিভাবে দুইটা ডেটের ভেতরে পার্থক্য বের করতে হয়। আমরা এখানে দুইটি ডেট নিয়েছি, একটি হলো 26/2/1995 এবং 30/6/2019। এ দুটি ডেটের মধ্যে আমরা বছর, মাস এবং দিনের পার্থক্য বের করব। তার জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ইকুয়াল ডেট ডিআইএফ ফার্স্ট ব্র্যাকেট B6C6 ইনভার্টেড ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার প্রেস করলে জানতে পারব দুইটি তারিখের মধ্যে কত বছর পার্থক্য বা 26/2/1995 থেকে 30/6/2019 তারিখের মধ্যে 24 বছরের পার্থক্য সেটাই জানতে পারি। একইভাবে আমরা মাসের পার্থক্য বের করতে পারি। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট B6C6 ইনভার্টেড M ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি 26/2/1995 থেকে 30/6/2019 তারিখের মধ্যে 292 মাসের পার্থক্য রয়েছে। দিন বের করার জন্য ফর্মুলাটি হচ্ছে equal date if first bracket B6C6 inverted D first bracket close লিখে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি 8890 দিন। যদি আমরা সাধারণভাবে বর্ণনা করি যে 24 বছর 6 মাস 6 দিন, এভাবে বের করতে চাইলে একটু ভিন্নভাবে ডেট ডিফারেন্স ফাংশন ব্যবহার করতে হবে। বছর বের করব ইকুয়াল ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট B6C6 ইনভার্টেড ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার প্রেস করে বছর বের করব। বছর বের করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এখানে যে ফর্মুলাটি ব্যবহার করে মাসের হিসাব বের করব সেই ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট B6C6 ইনভার্টেড ওয়াই এম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার প্রেস করলে দেখতে পাবো কত মাস। একইভাবে আমরা দিনের হিসেব বের করব। এখানে যে ফর্মুলাটি ব্যবহার করব সেইটি হচ্ছে ইকুয়াল ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট B6C6 ইনভার্টেড MD ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এন্টার প্রেস করলে দেখতে পাবো কত দিন। এখানে 4 দিন এসেছে। এভাবে জন্ম তারিখ থেকে আজ পর্যন্ত বা যে কোনো তারিখ পর্যন্ত কত বছর, মাস এবং দিন তা আমরা বের করতে পারব। এই ক্লাসে আপনারা শিখলেন কিভাবে MS এক্সেল শিটে ডেট ইনপুট, ডেট ফরম্যাট ক্রিয়েট, ডেট কাস্টম, ইডেট, নেটওয়ার্ক ডেজ, নেটওয়ার্ক INT ডেজ, INTL সম্পর্কে।
আশা করি এই অপশনগুলো আপনাদের ডকুমেন্টে ব্যবহার করে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল দক্ষতার সাথে ব্যবহার করতে পারবেন।